বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে লওয়াগে গুরু ভাব বুঝে লওয়া বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে লওয়াগে ওরে ভাব ধরলে মুর্শিদ চিনবি খোদা নয়নে রূপ দেখবি সদা তাজিমি করো সেটা যাদের ভালো লাগে ধরলে মুর্শিদ চিনবি খোদা নয়নে রূপ দেখবি রে সদা তাজিমি করো সেটা যাদের ভালো লাগে সোনা কেউ বেসা মাথা মরণেরই আগে ভোলা মন্দির আমার এই সোনা কেউ বেসা মাথা মরণেরই আগে দুধের বান্দা কলমা চূড়া দুধের বান্দা কলমা চূড়া তার বিচার হবে গুরু থেকে ভাবতে গেল আগে গুরু ভাবতে গেল আগে কি দিয়ে গুরু অর্জন করবে বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগ মানুষ হলো অষ্ট ধাতুর আঙ্কিন্নে নাকি মায়ের চায় বাবার চায় মায়ের হলো গোস্ত পোস্ত হলম বাবার হলো হাড় রগমণি মগজ এই অষ্ট ধাতুর আংটির মতো একটা মানুষের দেহ তাই তুমি যদি অষ্টপাশ থেকে মুক্তি পেতে চাও তাহলে 8 ভাবে গুরুকে ভজন করো সাধনা করো তাই বলি বিবেকে বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে লওয়া গে গুরু ভাব বুঝে লওয়া গানের ছন্দে বলা হলো ধরলে মুর্শিদ চিনবি খোদা নয়নের রূপ দেখবি সদা তাজিমি করো সেজদা যারে ভালো লাগে কিন্তু বেইজনা কেউ বেচা মাথা মরণেরই আগে দুধের বান্দা কলমা চোরা তার বিচার হবে গুরু থেকে গুরু গেলে ভক্তের বাড়ি ওই রাত্রে মিলন করলে স্বামী স্ত্রী আরে শুকাই যাবে দেহ তরি ধরবে নানা রোগে গুরু গেলে ভক্তের বাড়ি মিলন করলে স্বামী স্ত্রী শুকাইবে দেহ তরি ধরবে নানা রোগে ভক্ত কেউ কখনো ঘুমাইও না তীর গভী রয়েছে গে কখনো ঘুমাইও না তীর গভী রয়েছে হাঙ্গাল মস্তি হারাম হবে আগে বুঝে লওয়া গে গুরু বুঝে লওয়া গুরু গেলে
গেলে ভক্তের বাড়ি, ওই রাত্রে মিলন করলে স্বামী স্ত্রী, তার শুকাইয়া যাবে দেহ, তরি ধরবে নানান রোগে। তাই কেউ কখনো ঘুমায়ও না, তোমার পীর যদি রয় জেগে, তোর হালাল বস্তুটাই হারাম হবে খাইলে নিজে পীরের আগে। পীরের আগে তোমার কিছু খাওয়া যাবে না, যদি পীরের আগে খাও তোমার হালাল খাবারটাই হারাম হয়ে যাবে। আগে পীরকে দিয়ে তারপরে তুমি খেয়ে। ওই আমার যে ঘরুনি আছে, কি পাবে তোমার কাছে? সেও তো তোমারই ভাবে। বলো দয়া করে, মিলন হয় দুইজনে। আমার যে ঘরুনি, আমার যে স্ত্রী, মানে ভক্তের যে স্ত্রী, হ্যাঁ আমার কাছে বলি, উনিও আমার কাছে বলি। এই জায়গায় স্বামী স্ত্রী মিলনটা হবে কেমনি? গুরুর সাথে সম্পর্ক স্বামী আর স্ত্রী, এটা ঠিক। গুরু হলো পতি, পতি মানে স্বামী। গুরুর জিহ্বা হলো লিঙ্গ, ভক্তের কর্ণ হলো জনি জুনি। গুরু যা বাক্য দেয় তার নাম বীজ মন্ত্র। ভক্তের কর্ণ জনিতে ওই বীজ মন্ত্র প্রবেশ করলে ওই সহবাসে একটা সন্তানের জন্ম নিবে, ওই সন্তানের নাম হলো জ্ঞান। গুরুর সাথে ভক্তের সাথে মিলামিশা হইলে এইভাবে, তোমার সাথে যেভাবে তোমার স্ত্রীর সাথে একইভাবে মিলন হয় দুইজনে, তিনজনের লোক এমনি। তা তো ঠিকই আছে। আলিফ, একটা হইলো আলিফ আর একটা হইলো লাম। এই দুইটা যখন একাত্র লেখা হয় তখন তার নাম কি হয় কইতে পারেন না? লাম আলিফ। আলিফ বা তা সা জিম হা খা দাল জাল র জ সিন শিন সোয়া দ ক জোয়া আইন গাইন ফা কাফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা লাম আলিফ ইয়া নাকি? এখানে লাম আলিফ একটা শব্দ আছে না? লাম আলিফ হয় কি দিয়া? দুইটারে একাত্র করলে হয় লাম আলিফ। ওই দুইটা যখন একাত্র হয় তখন কিন্তু একটাই শব্দ হয়, তার নাম লাম আলিফ। আচ্ছা, লাম আলিফের সাথে যখন মিম সংযুক্ত হয় তখন তিনটে একটা জোড়া হয়ে গেছে না? তখন তিনটে একটা জোড়া হয়ে গেছে। তুমি আমি, আমি তুমি। আর তুমি যে দাবি করতেছো যে আমার আবার ঘরুনি আছে, হেরে একাত্র করলে এই তিনটে মিলে একটা জোড়াই হয়েছে। সখী সারাই বুঝে নিও, আরে কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে। যাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে। সুশীল কয় বন্ধুরে পাওয়ার যদি মনে আশা জাগে, তোমার কামের চাইতেও প্রিয় যাহা, কামের চাইতেও প্রিয় যাহা, শুনে দাও মোর নিজের ভোগে ভাবতুজে লওয়া দে গুরু, ভাবতুজে লওয়া। কোন রসে গুরু বস হবে? ওটা কি খেজুরের রস না তালের রস না কুসুরের রস? এরকম কোন রসে গুরু বস হবে না, গুরু বস হবে না। কারণ লালন সালিম সাইজি তার গানের মধ্যে বলছে, প্রেম রসে থাকো তুমি, এসকেতে এলাহি পাবি, প্রেম রসে থাকো। প্রেম রস ছাড়া কখনো গুরুকে বশ করা যাবে না।
ভক্ত যদি হইতে হয় তাহলে গুরুর চেয়ে বেশি জ্ঞান লাগে। যে মুরিদ হয় তাকেই শিষ্য বলে। কারো কাছে কেউ আত্মসমর্পণ করলেই তার এক বাক্যের নাম হইল শিষ্য। এই শিষ্য হইল 4 প্রকার। একটার নাম আর্ত, আর একটার নাম অর্থাৎ, আর একটার নাম জিজ্ঞাসু, আর একটার নাম হলো ভক্ত। আর্ত, আর্ত কি? বাজান আমি অসুখ বিসুখ আছি না, আপনার কাছে আইছি, আপনার উচিলে যিনি আল্লাহ আমার একটু রোগ মুক্তি করছে। আর্ত, তার নাম আর্ত। বাজান আপনার কাছে আইছি, কত মানুষ আপনার কাছে মুড়ি দিল, মুড়ি দিয়ে কত কিছু পাইলো, আমার 3টা ছেলে মেয়ে লইয়া আমি বাদ দিয়ে চলে না, খুব কষ্ট আছি। আপনি একটু দোয়া করেন আমার ব্যবসা বাণিজ্য জানি একটু ভালো হয়। তার নাম অর্থাৎ। এই বয়দির কাছে, ওই বয়দির কাছে, অমুক দরবারে, অমুক পিসাবের কাছে কথাবার্তা শুনি না, ভিতরে নানান রকমের প্রশ্ন জাগে, তাই গুরুর কাছে যে খালি জিজ্ঞাসা করে, তার নাম জিজ্ঞাসু। আর যে গুরুর শুধু চরণের আশায় বসে থাকে, গুরুকে কিছুই জিজ্ঞেস করে না, তার নাম হলো ভক্ত। সে শুধু গুরুর আশাই থাকবে, গুরুর হুকুমের আশায় থাকবে, না হলে নিজে নিজে থেকে করবে, কিন্তু গুরুর কাছে কিছু জানতে চাবে না, কম করবে না। গুরু সব জানতা, গুরু মহাসত্তা, গুরু জানে, গুরু অন্তর্যামী, তোমার অন্তরে কি চায় সেটাও গুরু জানে। গুরু তোমার যা প্রয়োজন এটা গুরু তোমাকে দিয়ে দিবে। এইটা হলো গুরু, হইল মহাশক্তি। তো বাজান চোখ ইশারায় বুঝে নিও, কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগেই সঁপে দিও, যখন যাহা লাগে। তোমার কাছে চাইয়া নিব, বেটা এটা করতো, এটা দিত, তারপরেও তুমি দিবা, এটার নাম দেওয়া না। গুরু না চাইতেই যদি তুমি গুরুর মনের খবর বুঝো, এই জিনিসটা গুরুর দরকার, তা যদি চাওয়ার আগেই সঁপে দাও, তাহলেই তুমি ভক্ত, তাছাড়া তুমি ভক্ত হতে পারো। ইশারায় বুঝে নিও, গুরু অতি প্রিয়, চাওয়ার আগে সঁপে দিও, সবে দাউরো নিজের ভোগে, আপনি যে লওয়া